আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলু ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিব। রুটির সাথে আলু ভাজি খাবে আর ডিম সিদ্ধ। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের মতো আমি এত সুন্দর করে কথা বলতে পারি না। আপনাদেরকে ভিডিওর মাঝে তো বললাম আমি বেড়াইতে আসছি, অনেক জায়গায় ঘুরলাম। আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা ভেজে নিচ্ছি। পিঠা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এই যে সকালকার নাস্তা রেডি হয়েছে, আলু ভাজি, রুটি আর ডিম সিদ্ধ। দেশি মুরগি রান্না করবে আপু। রসুন বাটা, আদা বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি দিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে তরকারিটা রান্না করবে। এজন্য সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে নিবে। আমার আপুর হাতের রান্না অনেক মজা, একেবারে সেম আমার মায়ের হাতের রান্না। আপুর বাসায় এসে অনেক সুন্দর করে অনেক মজা করে পেট ভরে ভাত খেয়েছি। লাকড়ির চুলায় রান্না তো। খানো হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দিছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিছে। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগি ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পাটের শাক ভাজবো, দিয়ে দিলাম লবণ, একটু ভাপ দিয়ে নিচ্ছি, পরে বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য কড়াইতে দিলাম তেল, দিব রসুন পেঁয়াজ। শাকটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। লেবিসি দিয়ে লতি দিয়ে ডাল দিয়ে রান্না করব। লেবিসি লতি ডাল একবারে দিয়ে দিলাম, হাতে মাখিয়ে রান্না করব। লবণ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম।
তেল দিয়ে দিলাম। এখন হাতে মাখিয়ে নিব। রসুনের কোয়া দিয়ে দিছি, সব দিয়ে হাতে মাখিয়ে একটু হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। মাখানো হয়ে গেছে, হাত ধুয়ে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এভাবে তরকারি রান্নতো আমার এক দাদি, ওনার হাতের রান্না অনেক মজা। দুনিয়ায় নাই, সবাই ওনার জন্য দোয়া করবেন, কবর আযাব মাফ করুক, ব্যস্ত নসিব করে। খেতে অনেক মজা, কিন্তু একবারে চিকন লতি তো গলে না, খেতে অনেক দুর্দান্ত মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। লতিটা দেখে আমার এক দাদুর কথা মনে পড়ে গেছে। আমার দাদি এভাবে তরকারি রান্না করতো, অনেক মজা লাগতো। লতিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, দুন্দুল দিয়ে তরকারি মিলিয়ে তরকারিটা রান্না করব, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। দেশের সব তরতাজা জিনিস তো খেতে অনেক মজা হয়, আরও লাকড়ির চুলার রান্না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজিগুলা। সবজি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এগুলো দিয়ে দিব, মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। আফাগো পুষ্কুনিতে মাছ ধরতেছে, দিঘির ভিতরে প্রচণ্ড মাছ। জাল দিয়ে মাছ ধরবে, এই যে মাছটা ধরতেছে, জাল ফালাইলো জালেরা। অনেক বেশি মাছ, এগুলা বেটারা নিয়ে যাবে, ধরে আরো নিয়ে বেচবে। আমি হ্যানতেনে অনেকগুলা মাছ কিনে রাখছি টাকা আনার জন্য বাসায়।
এগুলো হয়েছে গুড়া মাছ, বড় মাছ। আমি তেলাপিয়া মাছ নেব না, আমি কালকিনি মাছ, রুই মাছ, বড় মাছ নেব। আমার মাছগুলো আমি কাটতেছি, এগুলো আমি নিয়ে যাব বাসায়। কাটা হয়ে গেছে, দুপুরের রান্নাও সব রেডি হয়ে গেছে। রান্না করছি কিন্তু ভিডিও করতে পারি না, মোবাইলে চার্জ ছিল না। খাওয়া দাওয়ার পরে রাত্রে আপু গরুর গোস্ত রান্না করতেছে আর পিঠা বানাবে। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে। পানি দিয়ে ভালো করে রান্না করে নিবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গোস্ত রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। তেল পিঠা বানাবে এই জন্য পাতিল বসিয়ে দিল, দিয়ে যে পিঠাটা বানিয়ে নিচ্ছে। পিঠাটাই যে বানানো হয়ে গেছে, এই পিঠাটা একবার আমার মায়ের মতো হয়েছে। এরকম জালি জালি করে পিঠা বানাতো, খেতে অনেক মজা হতো। পিঠাটা বানানো হয়ে গেছে, নাস্তা রেডি। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন বলুক। আসসালামু আলাইকুম।